কাজের চাপে অসুস্থ আরো এক বিএলও। এবারের দক্ষিণ চব্বিশ পরগনার মচলন্দপুরে এসআরএ কাজের সময় অসুস্থ এই অভিযোগ উঠছে। হৃদরোগে আক্রান্ত বিএলও সুমন কুমার দাস, তিনি হাসপাতালে ভর্তি। কাজের চাপের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন এই দাবি করছে তার পরিবার। আজ সকালবেলায় উনি যখন ফর্ম সংগ্রহ করছিলেন তখন এটা হয়েছে। আমরা ওনাকে বললাম যে আপাতত কোনো স্ট্রেস না নিয়ে এখানে কোনো কাজ নিয়ে আপনাকে আপাতত ভাবতে হবে না, আপনি আপাতত সুস্থ হন। আমরা উনি আমাদের একজন দলের সদস্য, টিম মেম্বার উনি আমাদের, তো সেই হিসেবে ওনার অসুস্থতার কারণে, মানবিক কারণে আমাদের দৌড়ে আসা প্রশাসনের পক্ষ থেকে। আমি এসেছি, আমার আইসি সাহেব আছেন, আমরা ওনাকে বললাম স্ট্রেস ফ্রি হয়ে আগে রিকভার করুন। অসুস্থ বললে আমার খুব প্রেশার হয়ে গেছে, প্রচণ্ড প্রেশার কাজে। যে কাজটা আমাকে দিয়েছে, একাধারে স্কুল করছি, আবার একাধারে এসে আমাকে এটা করতে হচ্ছে, এই বিএলওর কাজ করতে হচ্ছে। এইটা অসম্ভব লোড হয়ে যাচ্ছে। আবার ওগুলোকে আমাদের ফর্মগুলোকে আবার লোডিং করতে হচ্ছে। তারপর একটা প্রেশার যে এক্ষুনি আপনি করতে হবে এই কাজটা, এখন করে দিন। লোকেরা যা বলে যে আমার কাজটা তাড়াতাড়ি করে দিন, আমি ফর্মটা দিচ্ছি, আমার ফর্মটা তাড়াতাড়ি সই করে আমাকে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাই। রাজ্যে বিভিন্ন জায়গা থেকে যখন এই অভিযোগ সামনে আসছে যে এসআইআর কাজের চাপে বিএলওরা আত্মহত্যা করছেন বা অসুস্থ হয়ে পড়ছেন, বিভিন্ন জায়গা থেকে যখন এই অভিযোগ সামনে আসছে, তখন এবার সিইও দপ্তরে বিএলও অধিকার রক্ষা কমিটির অভিযান। এসআইআর চাপে অনেক বিএলওর মৃত্যুর অভিযোগ, কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতেই সিইও দপ্তর অভিযান, বিএলও অধিকার রক্ষা কমিটির। এর আগেও আমরা দেখেছি বিএলওরা যখন তাদের প্রশিক্ষণ চলছিল সেই সময় তারা বিক্ষোভও দেখিয়েছিলেন, তাদের অতিরিক্ত প্রেশার দেওয়া হচ্ছে, এই অভিযোগও তারা করেছেন। আর এবার অভিযানের ডাক দিলেন তারা, বিএলও অধিকার রক্ষা কমিটির এই অভিযান, সিইও দপ্তর অভিযানের ডাক তাদের। এসআইআর চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ, এসআইআর চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন এই অভিযোগ। এবার এই অভিযোগের মধ্যেই সিইও দপ্তর অভিযান, বিএলও অধিকার রক্ষা কমিটির। অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? দেখো, আজকে দুপুরবেলাতে তারা কলেজ স্ট্রিট থেকে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছেন। তার কারণ কি? কারণটা খুব সহজ। বিএলওদের নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছে বা বিএলওদের তরফ থেকে যে অভিযোগ উঠেছে যে এই এসআইআর কাজের চাপে তারা কাজ করতে পারছে না বা এই প্রেশার তা নিতে পারছে না, এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিএলওদের আত্মহত্যার কথাও কিন্তু উঠে এসছে, এই অভিযোগও কিন্তু উঠে এসছে। এবং এর আগে আমরা দেখেছি সিইও দপ্তরে অন্যান্য বিএলও সংগঠনরাও ডেপুটেশন দিয়েছেন, বিএলও ঐক্যমঞ্চ তারা ডেপুটেশন দিয়ে গিয়েছেন, এবং আজকে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা ডেপুটেশন দিতে আসছেন। তাদের বক্তব্য খুব সিম্পল এবং পরিষ্কার যে এত কম সময় এই এসআইআর-এর যাবতীয় কাজ, মূলত তাদের যে সমস্যার জায়গাতে বারবার তারা বলছেন যে ফর্ম ডিস্ট্রিবিউট করা এবং ফর্ম কালেক্ট করাটা কিন্তু অত অসুবিধার নয়। তাদের মূল সমস্যার কথা এটা বলছেন যে সার্ভারে আপলোড করা, যে অ্যাপে বিএলও অ্যাপ যেটা রয়েছে, সেই বিএলও অ্যাপে যে সমস্ত ডেটা আপলোড করতে হচ্ছে, যেখানে তাদের ডেটা এন্ট্রি অপারেটরের সাহায্য তারা পাচ্ছেন না, তাদেরকে নিজেদেরকেই করতে হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু তারা বারবার হাইলাইট করার চেষ্টা করেছেন। এবং আরও একটা জায়গা তারা বলেছেন যে তাদের নম্বর, ফোন নম্বর যেহেতু পাবলিক করা হয়েছে, অর্থাৎ যে বিএলও যে বুথের দায়িত্বে রয়েছেন সেই বুথের যত ভোটার রয়েছে সকলের কাছে কিন্তু তার নাম্বার চলে আছে। যেটা জানি আমরা 1200 মতো ভোটার প্রত্যেকটা বুথে আছে। কেন তাদের ফোন নাম্বার এই 1200 লোকের কাছে পাবলিক করা হলো, এই নিয়েও তারা আপত্তি তুলেছেন। তবে সবচেয়ে বেশি যে আপত্তিটা তুলছেন এই ডেটা এন্ট্রির কাজটা করার জন্য, এবং সেই কাজের প্রেশার তারা নিতে পারছেন না। একের পর এক বিএলও সংগঠন তারা ডেপুটেশন দিয়েছেন। আজকে কলেজ স্ট্রিট থেকে রীতিমতো মিছিল করে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা কিন্তু আসছেন বিএলও দপ্তর, সিইও দপ্তরে, এবং সিইওর সাথে দেখা করে ডেপুটেশন দিতেছেন। এখন দেখার সিইও দপ্তর এর আগেও যা যা বলেছে অন্যান্য যে সংগঠনগুলো এসেছিল বিএলও তাদেরকে, সেই একই কথা বলে নাকি কোনো নতুন কোনো স্টেপ নেয়। একটা জিনিস কিন্তু নীলাঞ্জনা ভুললে চলবে না যে এসআইআর-এর যে ফর্ম কালেকশন আজকে 24 তারিখ হয়ে গেল, এই ডেটটা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। 4 তারিখ অবধি ডেট রয়েছে, ডিসেম্বরের 4 তারিখ অবধি। যদিও সিইও দপ্তর সূত্রে খবর যে চলতি মাসেই ফর্ম কালেকশন এবং ডিজিটাইজেশনের কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এন্টায়ার রেকর্ড কিন্তু ডিজিটাইজড হয়ে যাবে। ফলে অনেক আর হয়তো সপ্তাহখানেকের মধ্যে এই কাজটা শেষ করার চেষ্টা করছে কমিশন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলওদের কোনো দাবি সিইও দপ্তর শোনে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।